হ্যালো বন্ধুরা, রান্নায় হাতেখড়িতে আমি লিজা তোমাদের সকলকে আমন্ত্রণ করছি আজকের একটা নতুন ধরনের রেসিপির জন্য। আমাদের খুব পরিচিত লোটে মাছ, যে মাছ অনেকের কাছে খুবই প্রিয়, আবার অনেকে পছন্দই করো না, তবে একটু অন্যভাবে শরীরের দিকে খেয়াল রেখেই তৈরি করে নিলাম লোটে মাছ। এই মাছগুলো দেখে চিনতে পারছো নিশ্চয়ই। আমি আজকে লোটে মাছগুলোকে কেটে এইভাবে লেজা আর মুড়োর দিকটা আলাদা করে নিয়ে নিয়েছি, একেবারে ধুয়ে নিয়ে এসছি। এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখাবো। লোটে মাছ বলে নুনটা অবশ্যই একটু দেখে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালোভাবে একটু মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এবার একটা ননস্টিকের কড়াই নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাতে করে বেশ ভালো করে পুরো জায়গাটা মাখিয়ে নিচ্ছি। এবার দুটো কলা পাতা নিয়ে নিয়েছি। যে কলা পাতাটা মানে যেটার মাপের ননস্টিকের কড়াইটা আছে সেই মাপেরই মোটামুটি একটা সাইজ করে নিয়ে নিয়েছি কলা পাতা। গ্যাসটা জ্বেলে কলা পাতাগুলোকে হালকা করে একটু তাতিয়ে নিতে হবে, যাতে কলা পাতাগুলো একটু নরম হয়ে যায়, কারণ নরম পাতাটাই আমার দরকার। শক্ত থাকলে কিন্তু ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এবার এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সর্ষের তেল, দিয়ে কলা পাতাটা ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। পুরো কলা পাতাটাই যেন তেলটা মাখানো থাকে সেরকমই ভাবে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো পাতাটাকে ঠিকমতো এর ওপরে বসিয়ে দিতে হবে। বেশ একটু ভালোভাবে আস্তে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিতে হবে। পেছন পাতায় তেল মাখানোর দরকার নেই, কারণ যেহেতু কড়াইতে তেলটা দিয়েছি সেই জন্য পেছন পাতাটাতে আর দরকার নেই। এই মাছটার জন্য, এইটুকুনি মাছের জন্য আমি চা চামচের হাফ চামচেরও কম কোয়ার্টার ভাগ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একই মাপের লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। সমপরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। মাছে যেহেতু নুন হলুদ মাখানো আছে সেই জন্য আমি নুনটা একটু অল্প পরিমাণেই দিলাম। স্বাদটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিলাম একটু আখের গুড়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা কুচি, রসুন কুচি। এগুলো যদি তোমরা মনে করো যে বাটা দেবে তাহলে বাটাটা বেশি করে দিতে পারো, আমি এখানে দু রকমই দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি বা রসুন বাটাটা অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা লোটে মাছ সেহেতু আমি একটু রসুনের পরিমাণটা বেশি দিই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি টমেটোটা আমি এক্ষেত্রে একটু বলে দিই, মাছ আছে আমার 400 গ্রাম মতো, ওই জন্য আমি সেই পরিমাণে কিন্তু আদা রসুন বাটাটা দিলাম, আর কুচোটাও সেরকম পরিমাণে দিলাম। তোমরা দেখেছো। টমেটো দিলাম এখানে আমি বড় একটা পুরো টমেটো, গোটা টমেটো দিয়ে দিলাম সরু করে কেটে। এবার দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা পেঁয়াজ। সব শেষে দিয়ে দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে মাছের সাথে মেখে নিতে হবে। ভালোভাবে পেঁয়াজ, রসুন, আদা কুচি বলো বাটা বলো, লঙ্কা সব কিছু দিয়ে মাখার পর আমি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। মাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, সেজেছে তো লোটে মাছ, তো সেই জন্য দেখতে বেশ ভালো লাগছে। তো দিয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে অল্প করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ ঢালার সময় আমার তো এদিক ওদিক হবেই। এবার আস্তে আস্তে মাছগুলো আমি এখানে সাজিয়ে দেব। গ্যাস কিন্তু আমার বন্ধ করা আছে, আমি এখনো জ্বালাইনি। আমি সুবিধার জন্য
উনুনের ওপর বসিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতে বলো, পান্তা ভাতে বলো, যে কোনোভাবেই হোক, পরোটা, রুটি, লুচি, মানে কি বলবো তোমাদের, লোটে মাছটা কিন্তু সব দিকে সবভাবেই যায়। তা সেই জন্য এই রান্নাটা, এই যে আমি তোমাদের দেখাচ্ছি যেটা আজকে লোটে মাছ ভাপা, সেটা যদি তোমরা একবার করে একটু খেতে পারো তাহলে কিন্তু দারুণ লাগে। তোমরা যে যে করে খাবে তারাই কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে। এবারে অল্প একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আর একটা যে পাতা আছে, ওই পাতার মধ্যে সোজা দিকটায়, উল্টো দিকে নয়, সোজা দিকটায় অল্প করে একটু সর্ষের তেল আবার দিয়ে দিচ্ছি। আমি জানি না তোমরা কিভাবে দেখছো, সর্ষের তেলটা কিন্তু আমি দিচ্ছি বটে সব জায়গায়, কিন্তু পরিমাণটা খুব অল্প। একটু তেল না দিলে কিন্তু লোটে মাছটা ঠিক মতো হবে না, সেই জন্য ঠিক বুঝেই তেলটা দিচ্ছি, এমন নয় যে অনেকটা তেল হয়ে যাচ্ছে। এই পাতার এইখানে মুখটা আছে, আমি এই পাতার এই মানে এর দিকটা, ডালের দিকটা এই দিকে দিলাম, দিয়ে একটু ভালোভাবে চাপা দিয়ে দিচ্ছি। যদি মনে হয় তোমাদের এইখান থেকে বেরিয়ে যাবে, একটু বেরোক, কোনো অসুবিধে নেই, একদম পুরো এয়ারটাইট করার দরকার নেই। যেটুকু আমি এটা মুড়ে দিচ্ছি এই কারণে, যাতে চাপা দিলে এর উপরে ভাপটা থেকে রান্নাটা হয়। এইভাবে রেখে দিয়ে এবার এই যে মুখগুলো আছে, এই মুখগুলো তোমাদের বাড়িতে যদি টুথপিক থাকে বা যে কোনো রকমের সরু কাঠি থাকে তাহলে একটু আটকে দিলেই হবে। একটা দিকে আটকেছি, এবার এই দিকটা এইভাবে আটকে দিলাম। এবার পাতার কোণগুলো হালকা করে একটু মুড়ে দিয়ে উপর থেকে চাপা দিয়ে দিতে হবে। এইভাবে মুড়ে উপর থেকে চাপা দিয়ে দিলাম। এইভাবে রেডি করার পর এবার গ্যাস ওভেনের ফ্লেমটা অন করে সিম থেকে মিডিয়াম এইরকম ভাবে রেখে দিতে হবে। একটু মাঝে মাঝে দেখবে তাহলেই হবে, মাঝে মাঝে বলতে তোমরা এইভাবে দেখতে পাবে, কারণ এটা তো যেহেতু দেখা যাবে। সিম থেকে মিডিয়াম এরকম ভাবে করে রাখতে হবে। মিনিট 15 পরে ফিরে আসছি। ফিরে এলাম 15 মিনিট বাদে। এবার দেখো কি অবস্থা, খুব সুন্দর একটা হালকা গন্ধ বেরোচ্ছে। আমি তুললাম, জলটা কিন্তু বেরিয়ে গেছে। আমি একদম জল দিইনি, মাছগুলো যখন ধুয়েছিলাম আমি রীতিমতো একদম চেপে চেপে জলটা বার করে নিয়েছি। যেহেতু লোটে মাছ সেহেতু দেখো কতটা জল বেরিয়ে গেছে। এইবার আমি গ্যাসের ওভেনের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, একেবারে বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু রাখতে হবে এইভাবে। যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু ঝোল ঝোল খাবে তাহলে একটু ঝোল রাখবে, যে যেরকম খাবে সেই সেরকমভাবে এটা একটু অ্যাডজাস্ট করে নিয়ে করে নেবে। একটু শুকনো করতে হবে, একটু ড্রাই না করলে কিন্তু আমরা একটু ড্রাই খাই, তোমাদের যে যেরকমভাবে খাবে সেরকমভাবে করে নেবে। তবে একটু এইভাবে ফুটতে দিতে হবে। মিনিট 2-3 পরে যখন দেখবে একটু শুকিয়ে আসছে তখন কিন্তু এটাকে আবার একটু বাড়িয়ে কমিয়ে এবার অ্যাডজাস্ট করে কিন্তু এটা জলটাকে একটু মরিয়ে নিতে হবে। অলমোস্ট রেডি হয়ে গেছে আজকের রেসিপি, আমার ভাপা লোটে বা লোটে ভাপা যাই বলো না কেন। এবার এই অবস্থায় অনেকটা দেখো অনেকটা জল ছিল কিন্তু একটু ড্রাই হয়ে গেছে, এখনো পর্যন্ত হচ্ছে। এই অবস্থায় আমি কি করব, এই কাঠিগুলো আস্তে করে একটু খুলে দেব। যারাই খোলো একটু সাবধানে খুলবে, যারা নতুন রান্নাঘরে এসছে তাদের জন্য বলছি।
তোমাদের তো অভ্যেস নেই, তো এইভাবে একটু খুলে নেব। দেখো রেডি হয়ে গেছে। এই যে জলটুকু আছে, এই জলটুকু কিন্তু যে যার মতন করে তোমরা করে নেবে, কারণ অনেকে আছে একটু জল জল খেতে ভালোবাসে, অনেকে আছে আবার একটু একেবারে ড্রাই খেতে ভালোবাসে। যে যেরমভাবে খাবে সে সেই মতো একটু করে নিও। দেখো জল অনেকটা শুকিয়ে এসছে, আমার যতটুকুনি জলের দরকার ততটুকুনি ঠিকঠাকই আছে। এবার আমি গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে বন্ধ করে দিলাম। এই রেডি হয়ে গেল। তাহলে শেষ পর্যন্ত রেডি হয়ে গেল একটা দারুণ স্বাদের, অসাধারণ স্বাদের একটা রেসিপি। তাহলে আজকে তোমরা আমার যারা পুরো রেসিপিটা দেখলে তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো। আর নতুন বন্ধুদেরও বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা নতুন রান্নাঘরে প্রবেশ করেছো তাদের জন্য কিন্তু এটা ভীষণ ইজিয়েস্ট একটা রেসিপি, তোমরাও ট্রাই করবে এটা। তাহলে আজকের মতন আমার রেসিপি এই পর্যন্ত। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতন চলি, টাটা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার নিজের যত্ন নিও।